এসেছে সত্য, জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যা তার স্বভাবগত কারণেই বিতাড়িত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে একজন স্বামী একজন স্ত্রীর সাথে কিভাবে মিলিত হবে, ইসলামী শরীয়তে তার বিধান কি, ইসলামী শরীয়ত এ ব্যাপারে কি বলে, আমরা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, হযরতে আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি মানুষ বিবাহ করছে, স্বামী স্ত্রী একে অপরের সাথে রয়েছে। এটা থাকার মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে বংশ বৃদ্ধি এবং উভয়ের মধ্যে যে যৌন চাহিদা এটাকে পূরণ করার জন্য উভয়ে একে অপরের সাথে মিলিত হয়ে বছরের পর বছর জীবনভর একটা জীবন কাটিয়ে তারা দিচ্ছে। এই যে মানুষ একে অপরের সাথে মিলিত, এই যে স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে মিলিত হচ্ছে, এটাই হচ্ছে জীবনের সবচাইতে সুখময় সময়, জীবনের সবচাইতে আনন্দময় সময়। ইসলাম আমাদেরকে এই ব্যাপারে সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম আমাদেরকে এ ব্যাপারে সম্পূর্ণভাবে দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার স্ত্রীদেরকে যে তোমরা আমার মধ্যে রাতের অন্ধকারে এবং দিনের আলোতে যা দেখতে পাও সব কিছু মানুষের কাছে খুলে খুলে বলে দাও। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জীবনের মডেল, মুসলিম জীবনের মডেল। কিভাবে মুসলিম জীবনকে গড়তে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই আমাদেরকে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য এক উত্তম আদর্শ। তাই রাসূলের জীবনটা কিভাবে কেটেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নিজের জীবনটাকে চালিয়েছেন স্ত্রীদের সাথে, এমনকি সামাজিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, অর্থনৈতিক জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নিজের জীবনকে কাটিয়েছেন, এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা এটা বিস্তারিতভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন। আমরা এই ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়েছি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন, স্বামী এবং স্ত্রী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে তাদের মিলিত হবার সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিবাহ করার সময় তোমরা একে অপরকে দেখে নেবে। এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জৈনব ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমি অমুক মহিলাকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তাকে দেখেছো? সাহাবী বলল, জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দেখে নাও, কারণ এতে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, একেবারে মধুর সম্পর্কের সময়, এটা কিভাবে অতিবাহিত করতে হবে আসুন জেনে নেই ইসলাম থেকে। আল্লাহ রাসূল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলে, হাদিসে আসছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্ত্রীদের কাছে যেতেন, আমি ওনার শরীরে সুগন্ধি মেখে দিতাম যাতে করে তারা কমফোর্টেবল বা আনন্দ উপভোগ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস থেকে আমরা প্রতীয়মান হই যে একজন স্বামী যখন একজন স্ত্রীর কাছে যাবে, তাকে উত্তম পোশাক এবং সুন্দর আচরণ, সুন্দর সুগন্ধি মেখে দুনিয়ার সমস্ত সবচেয়ে সুন্দর যে পরিবেশ, সেই পরিবেশে একজন স্বামী তার স্ত্রীর কাছে যাবে, একজন স্ত্রী তার স্বামীর কাছে যাবে এবং উভয়ের মধ্যে যে এটা স্ত্রী উভয়ের মধ্যে যে সময়টা
তৈরি হবে। এক কথায় আমি যে কথাটা সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে একে অপরকে উত্তেজিত করতে যে কোনো ধরনের পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 230 নম্বর আয়াতে বলেছেন যে স্ত্রীরা হচ্ছে স্বামীদের সম্পত্তি, সুতরাং তোমরা সেটাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারো। তবে এর মধ্যেও কিছু বিধিনিষেধ আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে হলপ করে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারো। তার মানে এখানে শর্টকাট শুরুতে যে কথাটা আমি বলতে চাই, উভয়ের মধ্যে আলিঙ্গন এবং অন্যান্য অনেকগুলো কার্যাবলী, অনেক এমন কিছু কাজ সম্পাদন করা যাতে উভয়ে উত্তেজিত হয়, উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এই অবস্থা আপনাদেরকে মেনে নিতে হবে, এই অবস্থাটা করে নিতে হবে যাতে উভয়ের সময়টা মধুর হয়, উভয়ের মিলনের সময়টা অত্যন্ত মধুর হয়। এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই খেয়াল রাখতে হলে, এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই উত্তেজনামূলক এমন কিছু কাজ করতে হবে, যেমন কিস করা, উভয়ের মধ্যে আলিঙ্গন করা, এই বিস্তারিত কাজগুলো আপনাকে করতে হবে। এরপরে উভয়ের মধ্যে এই কাজগুলো করার পরে আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে উভয়ের মধ্যে যে সময়টুকু আপনি অতিবাহিত করবেন, মিলিত হলেন উভয়ে, এখানে পজিশন নিয়ে ইসলাম কোনো শর্ত আরোপ করেনি। ইসলামের কোরআন এবং হাদিসের একটি আয়াত এবং একটি হাদিসও এর পজিশন কি হতে পারে, স্ত্রীর সাথে স্বামীর এবং স্বামীর সাথে স্ত্রীর মিলনের পজিশন যে কি হবে, এটা নিয়ে কেউ কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল দিতে পারবে না। এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বা আদেশ নিষেধ নেই। এটা যেভাবে খুশি, যেভাবে একে অপরে আনন্দ উপভোগ করতে পারে বা আনন্দ লাগে, ঠিক সেভাবে সে এটাকে করে নেবে। আর এই যে লম্বা সময় আপনি একটা স্বামী স্ত্রীর সাথে মিলিত হবে, এখানে স্বামী যখন স্ত্রীর সাথে মিলিত হবে তখন স্বামীকে খেয়াল রাখতে হবে যে স্ত্রীর যে চাহিদা সেটাকে সে পূরণ করতে পেরেছে কিনা। আর যদি স্ত্রীকেও খেয়াল রাখতে হবে স্বামীর দিকে যে স্বামীর যে চাহিদা সেটা পূরণ করতে পেরেছে কিনা। এদিকে উভয় খেয়াল রেখে নিজেদের কাজ করে নিতে হবে। এরপরে সহবাসের শেষে যে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হলো গরম পানি দিয়ে আপনার যৌনাঙ্গগুলোকে পরিষ্কার করতে হবে। আল্লাহ রাসূল এখানে বিজ্ঞানসম্মত উপায়ে ঠান্ডা পানি ব্যবহার করা নিষিদ্ধ, বা এটা করলে ক্ষতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো স্বামী তার স্ত্রীর সাথে দ্বিতীয়বার মিলিত হতে যাবে তখন সে যেন অজু করে নেয়, কেননা অজু না করলে কখনোই আপনার দ্বিতীয়বারের আনন্দ সে উপভোগ করতে পারবে না। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আজকের আমার আলোচনাটি। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।